বিশেষ করে দেখেন যারা প্রবাসী, এই উপার্জনের জন্য, শুধু উপার্জন, স্ত্রী সন্তান নিয়ে পরিবারের রোজগার, কামাই রোজগার, এদের উপার্জনের জন্য বছরের পর বছর হাজার হাজার মাইল দূরে, লক্ষ মাইল দূরে, পুরা দেশ, পরিবার, বংশ, সমাজ, ঘর সবার থেকে বিচ্ছিন্ন হইয়া মাসের পর মাস, বছরের পর বছর দিন কাটে। সৌদি আরবে আমি এইবারও এমনও ভাই দেখছি, জিদ্দা থাকে 28 বছর ধরে সৌদি আরব, 32 বছর ধরে সৌদি আরব। তাহলে এই বাচ্চারা যদি 14 বছর বয়সে কিংবা 16 বছর বয়সে গিয়ে থাকে, এরপরে যদি আজকে 32 বছর থাকে, তাহলে 32 আর 16 কত হইল? তা তার আর হায়াতের রইল কি? তার আর জীবন যৌবন আর রইল কি? বাকি আছে কি? সুখের আর জিরাইবার, অবসর নেবার টাইম করুন, শেষ তো এমনি এমনি হায়াত। 28 বছর বিদেশ, তার রইলটা কি? তা এই যে লম্বা সময় উপার্জনের জন্য, রিজিকের ফিকির, উপার্জনের ফিকির, স্ত্রী সন্তানের মুখে খাদ্য তুলে দেওয়ার ফিকির। আচ্ছা, এরপরে দেখেন দেশে আমাদের জীবনের প্রত্যেকের 60 বছরের বুড়া মানুষ অথবা 18 বছরের যুবক মানুষ, সবার দিলের মধ্যে এই ঘর, পরিবার, স্ত্রী সন্তানের উপার্জন, একটু আরামে থাকা চলা, তাদের জন্য একটা ঘর, তাদের জন্য একটু জমি, তাদের জন্য একটু টাকা পয়সা, তাদের একটু আরামের ব্যবস্থাপনার জন্য আমাদের প্রত্যেকের জিন্দেগি বেশি অংশ, বলা যায় মূল অংশই জিন্দেগি এর পিছনেই ব্যয় হয়েছে। ঘন্টার পর ঘন্টা কর্ম করতেছে এই সংসারের একটু উপার্জন বাড়াইবার জন্য, বউ বাচ্চা নিয়ে, সংসার নিয়ে একটু ভালোভাবে চলার জন্য। একজন মানুষ প্রাপ্তবয়স্ক হয়, বিবাহ শাদী করে, তো স্ত্রী সন্তান পরিবার হয়, তাদের জন্য তার একটা মৌলিক ভাবনা যে তাদের খাদ্য খাবার, তাদের জন্য আয় উপার্জন, তাদের রিজিক ইত্যাদি নিয়ে ভাবে। আর এটা আল্লাহরই কুদরত, এটা লাগবে না, এটা ঠিক আছে, এটাই ভালো হয়েছে, এটা বেশি উঁচা হয়েছে, এটা আল্লাহ তাআলারই কুদরত যে আল্লাহ তাআলাই এই স্ত্রী, পুত্র, পরিজন এর প্রতি আগ্রহ দুনিয়ার মধ্যে আমাদের প্রত্যেকের মধ্যে দিয়েছেন, ফলেই দুনিয়া এই পর্যন্ত আগাইছে। কেউ যদি নিজের স্ত্রী সন্তানের প্রতি এবং তাদের উপার্জন, তাদের খাদ্য খাবার, সুস্থতা এগুলোর জন্য প্রচন্ড আগ্রহ বোধ না করত, তাইলে মানুষ জন্তু জানোয়ারের মতো হতো। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেব হুজুর প্রায় বলে যে গরু তার মা চেনে না, ছাগল তার বাপ চিনে না, কুকুর বিড়াল তার জন্মদাতাকে চিনে না, তার এটা দরকারও লাগে না, সে তার মতো। কিন্তু মানুষ এরকম না। ওই দেখেন ওই বাচ্চা, আরে ওই দেখেন, সরাও মিয়া হেরের, সরাও থেকে বসে। তাইলে এই জন্য কিন্তু মানুষের এই বন্ধনটা আল্লাহ তাআলারই দান, আল্লাহ তাআলাই এই আগ্রহ, শাহওয়াত মানে আগ্রহ এবং সুতীব্র আকাঙ্ক্ষা আল্লাহ দান করেছে। যেমন ধরেন কোরআন শরীফের আয়াত থেকে বুঝবেন, কোরআনুল কারীমের মধ্যে আছে যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহই মানুষের জন্য সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছেন তার মনের আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা কিছু জিনিসের প্রতি, এটা আল্লাহই করে দিয়েছেন। আল্লাহ বলছেন কি কি? মিনান নিসা, 1 নাম্বার তার স্ত্রীদের প্রতি, 2 নাম্বার ওয়াল বানিন, সন্তানাদির প্রতি, 3 নাম্বার
ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ রৌপ্য মানে টাকা পয়সা উপার্জন, এটার প্রতিটা মানুষই চায় রোজগার করতে, কামাই করতে, উপার্জন করতে। এই আগ্রহ আল্লাহ বলছেন আমি দিস। স্ত্রীর প্রতি আগ্রহ আমি দিস, আল্লাহ সাজিয়ে দিয়েছেন। সন্তানাদির প্রতি আগ্রহ আল্লাহ তাআলাই সাজিয়ে দিয়েছে। 4 নাম্বার ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত ঘোড়া, দামি ঘোড়া, সুন্দর ঘোড়া। আর এখনকার জামানা হলো দামি বাহন, সুন্দর বাহন, একটা ভালো গাড়ি, একটা ভালো সাওয়ারি, সবারই আগ্রহ। চলার পথে একটা আরামদায়ক ব্যবস্থাপনা সবাই চায়, কেমনে গেলে একটু আরামে যাওয়া যাবে। এইটার প্রতি এই যে আগ্রহ, এটা মানুষের ভিতরে আল্লাহ বলেন আমি দিয়েছি। ওয়াল আনআম, 5 নাম্বার হলো চতুষ্পদ জন্তুর প্রতি আকাঙ্ক্ষা। এই যে গরু পালে, ছাগল পালে, হাঁস মুরগা পালে, ভেড়া বকরি পালে, এই যে এইভাবে মানুষ, এগুলোর প্রতি মানুষের প্রচন্ড আগ্রহ আছে। আল্লাহ তাআলা বলেন এটা আমি দিয়েছি। 6 নাম্বার হলো ওয়াল হারস, ফসলাদি, এই যে ক্ষেত, ফসল, ফল মূল, এসব কিছু, যত ফসল, এগুলো উপার্জন করা, এগুলো চাষাবাদ করা, আল্লাহ তাআলা বলেন এগুলোর প্রতি আকাঙ্ক্ষা আমি দিচ্ছি। তাহলে দেখেন এই 6টার মধ্যে দুনিয়ার যে মৌলিক বিষয়গুলো সবাই এসে বলছে। দুনিয়াতে একটা মানুষের যে জিনিস নিয়ে আকাঙ্ক্ষা, স্ত্রী, সন্তান, জমানো টাকা পয়সা, ভালো সাওয়ারি গাড়ি, চলাফেরার বাহন, চতুষ্পদ জন্তু এবং ফল ফসল, এগুলোর প্রতি আল্লাহ তাআলা বলেন যুয়্যিনা লিন-নাস, আমি আল্লাহর পক্ষ থেকেই এগুলো মানুষের জন্য সাজিয়ে দেওয়া হয়েছে, এগুলোর প্রতি আকাঙ্ক্ষা। তাহলে দুনিয়া আল্লাহ তাআলাই সাজিয়েছেন এবং দুনিয়ার মধ্যে এই ব্যবস্থাপনাগুলো আল্লাহ তাআলাই সাজিয়েছেন। সূরা কাহাফের মধ্যে আছে ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহ। আল্লাহ তাআলা বলেন এই জমিনের যা কিছু আছে সব আমি বানিয়েছি জিনাতাল লাহ, জমিনের সৌন্দর্য হিসাবে, আমার বান্দার কাছে আকর্ষণীয় করে, সুন্দর করে, লোভনীয় করে আমি বানিয়েছি, আমি বানিয়েছি। তাইলে এখন দেখেন উপার্জন, কামাই রোজগার, স্ত্রী সন্তানের জন্য প্রত্যেকটা মানুষের ভেতরেই এই মানসিকতা, এই ইচ্ছা আকাঙ্ক্ষা, এটা আল্লাহ তাআলার দান। ফলে মানুষ কষ্ট থেকে কষ্ট, বোঝা থেকে বোঝা, ভারী থেকে ভারী কাজও কর্ম করে থাকে স্ত্রী সন্তান পরিবারের মুখে হাসি ফুটাবার জন্য, ঘর পরিবারের সংসারের চাহিদা পূরণের জন্য। বিশেষ করে দেখেন যারা প্রবাসী, এই উপার্জনের জন্য, শুধু উপার্জন, স্ত্রী সন্তান নিয়ে পরিবারের রোজগার, কামাই রোজগার, এদের উপার্জনের জন্য বছরের পর বছর হাজার হাজার মাইল দূরে, লক্ষ মাইল দূরে, পুরা দেশ, পরিবার, বংশ, সমাজ, ঘর সবার থেকে বিচ্ছিন্ন হইয়া মাসের পর মাস, বছরের পর বছর দিন কাটে। সৌদি আরবে আমি এইবারও এমনও ভাই দেখছি জিদ্দা থাকে 28 বছর ধরে সৌদি আরব, 32 বছর ধরে সৌদি আরব। তাহলে এই বাচ্চারা যদি 14 বছর বয়সে কিংবা 16 বছর বয়সে গিয়ে থাকে, এরপরে যদি আজকে 32 বছর থাকে, তাহলে 32 আর 16 কত হইল? তা তার আর হায়াতের রইল কি? তার আর জীবন যৌবন আর রইল কি? বাকি আছে কি? সুখের আর জিরাইবার, অবসর নেবার টাইম করল, শেষ তো এমনি এমনি হায়াত। 28 বছর বিদেশ
তার রইলটা কি? তা এই যে লম্বা সময় উপার্জনের জন্য, রিজিকের ফিকির, উপার্জনের ফিকির, স্ত্রী সন্তানের মুখে খাদ্য তুলে দেওয়ার ফিকির। আচ্ছা, এরপরে দেখেন দেশে আমাদের জীবনের প্রত্যেকের 60 বছরের বুড়া মানুষ অথবা 18 বছরের যুবক মানুষ, সবার দিলের মধ্যে এই ঘর পরিবার, স্ত্রী সন্তানের উপার্জন, একটু আরামে থাকা চলা, তাদের জন্য একটা ঘর, তাদের জন্য একটু জমি, তাদের জন্য একটু টাকা পয়সা, তাদের একটু আরামের ব্যবস্থাপনার জন্য আমাদের প্রত্যেকের জিন্দিগি, বেশি অংশ বলা যায় মূল অংশই জিন্দিগি এর পিছনেই ব্যয় হয়েছে। ঘন্টার পর ঘন্টা কর্ম করতেছে এই সংসারের একটু উপার্জন বাড়াইবার জন্য, বউ বাচ্চা নিয়ে, সংসার নিয়ে একটু ভালোভাবে চলার জন্য। তাহলে কি বোঝা গেল? উপার্জনের নেশা, আগ্রহ, আকাঙ্ক্ষা এই দুনিয়াতে প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ প্রদত্ত, আল্লাহই দিয়েছেন। তো যেহেতু আল্লাহ তাআলাই দিয়েছেন, স্ত্রী সন্তানের প্রতি আগ্রহ, উপার্জনের প্রতি আগ্রহ, তো আল্লাহ তাআলাই এটার সব রকমের মূল নীতি আল্লাহ তাআলাই বলেছেন। অর্থাৎ আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছেন যে তোমার সেই আগ্রহ, আকাঙ্ক্ষা কতটুকু পর্যায়ে বৈধ, কতটুকু পর্যায়ে অবৈধ। আর তোমার সেই আগ্রহ, আকাঙ্ক্ষা তুমি সম্পূর্ণ নিজের কাঁধে, আমি আল্লাহকে ভুলে তুলে নিও না। তোমারে কাজে লাগাইয়া, তোমারে ব্যবসাত লাগাইয়া, তোমারে চাকরিতে ঢুকাইয়া দিয়া, তোমারে বিদেশ পাঠাইয়া দিয়া আমি আল্লাহ বিশ্রামে যাই নাই, নাউজুবিল্লাহ। আমি তোমারে ছেড়ে দেই নাই, আমি তোমারে ভুলিও নাই। তোমারে কর্ম বন্টন করে দিছি, কিন্তু মূল রিজিক আমি দিচ্ছি। মূলত দিচ্ছেন কে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন, শোনো, আমি আল্লাহ আমার সৃষ্টির থেকে মোটেই গাফিল নই। আমি আল্লাহ গাফিল নই আমার সৃষ্টির ব্যাপারে। কয়জন বানাইলাম, কতজন আছে, কতক্ষণ আছে, কে নাই, কে আছে, আমি গাফিল না। এই কায়নাতের মধ্যে যত কিছু আছে সমস্ত কিছুর নিখুঁত হিসাব 24 ঘন্টা আল্লাহ তাআলার কাছে আছে। আছে কি না বলে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি। আল্লাহ বেষ্টন করে আছেন সবাইকে, সবকিছুকে। এবং আল্লাহ তাআলা পুরা সেকেন্ড মিনিট জিন্দিগির সব গুনে গুনে রাখছেন, গুনে গুনে। তাহলে আল্লাহর নজরে, আল্লাহর হিসাবে আড়ালে আমরা কেউ নই, আল্লাহর সীমারেখার বাহিরে আমরা নই। আচ্ছা, তাইলে এবার দেখেন এই কথাটা আল্লাহ তাআলা এই আয়াতে এবার বুঝাইতে চাইছেন যে বান্দা, তোমারে বানাইছিও আমি, তোমার মধ্যে উপার্জনের আকাঙ্ক্ষা, কামাই রোজগারি করার যে আগ্রহ, এটা আমি দিছি। স্ত্রী সন্তান যে কয়জনের লাগে তুমি টেনশন করো রে, এরা আমি দিছি। তাহলে যেহেতু সবটা বিষয় আমার দেওয়া, যেই জমিনের উপরে তুমি উপার্জন করবা সেটা আমার, যেই আসমানের নিচে তুমি উপার্জন করবা সেটা আমার, যেই সূর্যের আলোতে তুমি কামাই করবা সেটা আমার, যেই দিনের আলোতে তুমি উপার্জন করবা সেটা আমার। জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলেন, উপার্জনের জন্যই আমি দিনের আলো বানাইছি, আর বিশ্রাম আর নিদ্রা, ঘুমের জন্যই আমি রাত্রি বানাইছি, রাত্রি বানিয়েছি। তাইলে আল্লাহ তাআলা বলেন, সব যেহেতু আমার, উপরের দিকে যা তাও আমার, নিচের দিকে যা তাও আমার, তুমিও আমার, পরিবারও আমার, অর্থ উপার্জনের এই আগ্রহ এটাও আমার। সব যেহেতু আমার, তাহলে আমার নির্দেশনাটা, আমার ফয়সালাটা, আমার কথাটা তোমার দিলে লাগে না কেন, অন্তরে বসে না কেন,
আমার কথাটাকে তুমি বারবার প্রত্যাখ্যান করো। কথা বুঝেন নাই? যেখানে আল্লাহ তাআলাই বললেন তুমিও আমার, স্ত্রী সন্তানও আমার, আসমান জমিনও আমার, সবই আমার, উপার্জনের আগ্রহ বানাইছি আমি, তাইলে তুমি অন্যায়ভাবে উপার্জন করো কেন? হারাম রোজগার করো কেন? আমার নিষেধ অমান্য করো কেন? আর আমার কথার উপরে তোমার আস্থা নাই কেন? আমি তো বলেছি বারবার যে আমি তোমার স্ত্রী সন্তান যে কয়জন নিয়ে তোমার ফ্যামিলি, এটা আমি দিছি, আমার হিসাব আছে। অতএব আমি আমার হিসাব মতে প্রত্যেকের রিজিক পৌঁছাবো। এটা তুমি বুঝতেছো না, মানতেছো না কেন? তুমি কেন আমার নিষেধ, আমার হুকুম, আমার বিধান লঙ্ঘন করছো? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কথাটা বলছেন, ওয়া কাদ্দারা ফীহা আকওয়াতাহা। আল্লাহ তাআলা বলেন আমি জমিনের মধ্যেই আমার সমস্ত সৃষ্টির জন্য, তাদের জন্য যে কুত, খাদ্য, আহার আমি আল্লাহ তাআলা নির্ধারণ করেছি। তাহলে আমার জমিনের মধ্যেই আমার মাখলুকের রিজিক আমি রাখছি। কথা বুঝছেন কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। নিশ্চয়ই আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো। ঘাটতির কোনো সুযোগ নেই, ঘাটতির কোনো কি নাই, সুযোগ। ওই এই কোনার ছেলেগুলো বেশি যন্ত্রণা করতেছে নাসির ভাই। দুই একজন ফাজিল আছে, এই দুই একটা ফাজিলের কারণে বাকিরা কষ্ট পাইতেছে। দুষ্ট কোনো সবাই হয় না, এটা নিয়ম। যেই কোনো মজমাতে দুষ্ট কি হয় না, 100 জনে লাইন ধরলে লাইন ভাঙ্গে একজন, 100 জনে কোনো লাইন ভাঙ্গে না, কিন্তু ওই একজনই পুরা 100 জনের তখন যন্ত্রণা দেয়। সবাই তখন কথা শুরু করে, এই বেটা তুমি লাইন ভাঙছো, এই লাগিয়ে গেল মাসে গেছে। এখানে দুষ্ট একজন বা দুইজন আলগা জিন সোয়ার হয়েছে, এগুলোকে হেরা বাকিদেরকে যন্ত্রণা দিচ্ছে জিনের কারণে। এই জন্য তোমরা আপাতত জিন তাড়ানোর জন্য কমপক্ষে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়ো, তো কামে দিবে, দেখবা জিন যাইব, আলগা যেটা বর করছে এটা চলে যাবে। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ তাআলা বলেন এমন কিচ্ছু নাই, আমার এই সৃষ্টিতে এমন কিছুই নেই যার জন্য আমার কাছে অসংখ্য ভান্ডার খনি নাই, এমন কিছুই নাই। মানে তুমি এটা মনে করো না বান্দা বাতের চাইল আমার কাছে এটা একটা হিসাব করা যে 27 টন 25 টন 200 টন, না না বেটা বেকুব, যেটাই আমার সবটাই খাজানা, খাজানা, ভান্ডার, ভান্ডার। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আমার কাছে ভান্ডার আছে বেটা। লিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান এবং জমিনের সমস্ত ভান্ডার আল্লাহর নিকট। কার নিকট? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান এবং জমিনের সমস্ত কিছুর চাবি আমার হাতে। কার হাতে? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহু ইল্লা হু। না, লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ তাআলা বলেন সমস্ত অদৃশ্য বিষয়ের চাবিকাঠি আল্লাহরই হাতে। লা ইয়ালামুহা ইল্লা হুয়া। তিনি ছাড়া আর কেউ তা জানে না কোনটা কোথায় কোথায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান। কেউ জানে না আগামী মিনিট, আগামী ঘন্টা, আগামী দিন, আগামীর সময়ে সে কি উপার্জন করবে, এটা আমি জানি। জানে কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। পেছনের যা তাও আমি জানি, সামনের যা তাও আমি জানি।
তাও আমি জানি। তাইলে আসমান ও জমিনের সমস্ত কায়নাতের ভান্ডার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার কাছে সবকিছু আছে, পর্যাপ্ত পরিমাণ, হিউজ পরিমাণ, বিপুল পরিমাণ। কোনোভাবেই আমার কাছে কোনো ঘাটতি বলতে, কমতি বলতে, কোনো সিজন, কোনো মৌসুম, কোনো অবস্থা, কোনো হালাতেই আমি আল্লাহর কাছে কমতির, ঘাটতির বলতে কিছু হইতে। হ্যাঁ, আল্লাহ এরপরে বলেন ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। তবে আমি আল্লাহ তাআলা সব কিছু নাজিল করি পরিমাণ মতো, নির্ধারিত একটি পরিমাণ হিসাবে। এটা আমার বন্টন, এটা আমি আল্লাহ তাআলার ফয়সালা, এটা আমার তাকদীর। আমি সব কিছু সেটিং করে ধারাবাহিকভাবে পরিমাণ মতো নির্ধারিত সেভাবে নাজিল।